বাবা, বাবা, ও বাবা, বাবা কেমন আছো তুমি বাবা? কে বাবা? কার বাবা? কে আপনি? বাবা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে বাবা। তুমি তোমার বুকে একটু হাতটা রাখো, তাহলে চিনতে পারবে আমাকে। কি রে কবির, এই মেয়ে কে? আমাকে বাবা বাবা ডাকতেছে কেন? আরে উনি শরীফ খানের মেয়ে। তো শরীফ খানের মেয়ে শরীফ খানকে কে বাবা ডাকবে? আমাকে কেন ডাকতেছে? আরে গাধা, এটা সেই শরীফ খান যিনি মারা যাওয়ার আগে তার হাতটা তোকে দান করে গেছেন। হ্যাঁ, আপনার বুকের ভিতরে যে হাড়টা এখন বিট করছে, যে হাড়টার জন্য আপনি এখন বেঁচে আছেন, সেই হাড়টা আমার বাবার। আরে সবই তো বুঝলাম, কিন্তু তুমি এতদিন পর কেন আসলা? আসলে আন্টি, আমি যখন কালকে রাতে ঘুমাচ্ছিলাম তখন আমার বাবাকে আমি স্বপ্ন দেখছি। বাবা এসে বলতেছিল, কিরে মা তুই এত কান্না কেন করতেছিস, আমি তো এখনো বেঁচে আছি। তারপর গিয়ে আমার মাথায় আসলো, আসলেই তো। ঘুম ভাঙার পরে আমি বুঝলাম আমার বাবা তো আসলে বেঁচে আছে। আমার বাবার যে হাড়টা, সেটা তো উনার মধ্যে আছে। তার মানে আমার বাবার অস্তিত্ব উনার মধ্যে বিরাজমান। তাই জন্য তো আমি অ্যাড্রেস নিয়ে তড়ি করে করে এখানে চলে আসছি। এবার সব ঠিকঠাক মতো বুঝতে পারছি। আর হ্যাঁ, আপনার বাবার দেয়া হার্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি। কিন্তু তাও দয়া করে আপনি আমাকে বাবা বলে ডাকেন না, শুনতে ভালো লাগে না। কই দেখি আমার বাবার হাড়টা কেমন আছে। হার্ট তো এই পাশে থাকে। এই যে নেন, এবার শুনেন। আপনি আজকে আমার সাথে একটু আমাদের বাসায় যেতে পারবেন? কেন? আপনাকে আমার মার সাথে পরিচয় করিয়ে দিতাম। আমার মা অনেক খুশি হবে। মা, ও মা আসেন। মা, উনি হচ্ছে জিসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবার হসপিটাল থেকে বাবার হাড়টা যাকে ডোনেট করা হয়েছিল না, উনি সে। ওনার মধ্যে বাবার হাড়টা আছে। মা, আমি এত কষ্ট করে নিয়ে আসলাম ওনাদেরকে তোমার সাথে দেখা করানোর জন্য, আর তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি কি ভুলে যাচ্ছ মা, ওনার মধ্যে আমার বাবার হাড়টা আছে, মানে বাবার অস্তিত্ব ওনার মধ্যে বিরাজমান। তোমার সাথে পরিচয় করানোর জন্যই তো ওনাদের নিয়ে আসছি। খুব ভালো করেছিস, তুমি বসো। আর তোকে তো জানিয়ে আসি। হ্যাঁ, এই না, আমি আটকাই নাই, ঘড়িতে আটকে গেছিল। না আমি জানি তুমি টেনে ধরেছো। আমার শরীর এভাবে শাড়ির আঁচল টেনে ধরতো। আমি 100% শিওর তুমি আমার শরীর। তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। তো বাবা, এতদিন পরে আমাদের বাড়িতে আসলে কেমন লাগছে বলো না? দোহাই লাগে আল্লাহর, আমার বাবা বলে ডাকেন না। আমার একটা নাম আছে জিসান, জাস্ট কল মি জিসান। কিন্তু আপনার মধ্যে তো আমার বাবার অস্তিত্বটা রয়েছে। আরে আপু, আপনি কি শুরু করলেন বলেন তো? কখন থেকে বাবা বাবা শুরু করছেন? ধরেন, আপনাকে আমি বুঝাইব। আমার মেয়ের বয়ফ্রেন্ডকে যদি আমার শরীরে কিডনি, হার্ট, লিভার সবকিছু যদি ডোনেশন করে দিই, আমার মেয়ে কি তার বয়ফ্রেন্ড কি বাবা বলে দেন? না, কিন্তু উনি তো আমার বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড না তো কি হয়েছে? আজকে না কালকে তো বয়ফ্রেন্ড হইতেই পারে। মানে হ্যাঁ, কিছু না, মানে এমনিতে বলছে আর কি, এগুলো গায়ে মাখায় না। জানাও শরীর। আন্টি, আমার নাম শরীফ না, আমার নাম জিসান। আপনি আমাকে জিসান বলে ডাকবেন। আমি মনিকা, তুমি আমাকে মনিকা বলে ডাকবে শরীফ, খুব ভালো লাগবে। মা, তুমি এসব কি বলছো? আর তুমি শাড়ি চেঞ্জ করলে কেন? কেন, কি অসুবিধা? আমাকে কি সুন্দর লাগছে না? লাগছে, লাগছে, অনেক সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। জিসান, আমি কি তোমার বুকে একটু কান পেতে হাত বিটটা শুনতে পারি? সরি আন্টি, সরি, আমি ইচ্ছা করে চায়ের কাপটা ভাঙিনি, পড়ে গেছে। দোস্ত, আমাদের না একটা বিজনেস মিটিং আছে, যাই তো, চল। হ্যাঁ, আমাদের একটা মিটিং আছে, আমরা হচ্ছে কি আন্টি আরেকদিন আসবো, কেমন? সেদিন হার্টবিট শোনাবো। যাচ্ছি। প্লিজ জিসান, যেও না। শরীফ, আবার আসবো, হার্টবিট শোনাবো। জিসান, জিসান।